হো হো, এই হচ্ছে কিন্তু মাটন এখানকার। এই দেখো এরকম মাটন হলে আর কি চাই। মাত্র 50 টাকায় এরকম সাইজের একটা চিকেন চাপ দিচ্ছে কি করে ভাই, আমি তো জানি না। আচ্ছা এই দেখতে পাচ্ছ কিন্তু চিকেনের পিস রয়েছে একটা, মাত্র 100 টাকা, তাই তো দাম? 100 টাকা। তো আলু চিকেন সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পরে এখন টক দই দেওয়া হচ্ছে নাকি? আচ্ছা, তো প্রায় 7 হাঁড়ি বিরিয়ানি একসঙ্গে রেডি হচ্ছে। আজ থেকে ঠিক 6 মাস আগে আমি এসেছিলাম চাকদার দেবাদার বিরিয়ানির ভিডিও বানাতে, তখন কিন্তু একটা হাঁড়ি বিরিয়ানি বানানো হতো ওই ভেতরটাই। আর আজকে এসে মোটামুটি 6 মাস পর আবার ব্যাক করছি দেবাদার দোকানে। এখন দেখতে পাচ্ছ কিন্তু লাইভ দেবাদা এখানে বিরিয়ানি রেডি করছে। ম্যাক্সিমাম 7 হাঁড়ি বিরিয়ানি রেডি হচ্ছে এখানে। এখানে দেখাতে পাচ্ছি 1 2 3 4 5 6 6টা হাঁড়ি এখানে রয়েছে অলরেডি, আর ভেতরে কিন্তু আরেকটা হাঁড়ি দমে চলে গেছে। যাই হোক গাইজ, আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি র হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি প্রীতম, তোমরা দেখছো পুলিশ প্রীতম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো চলো শুরু করা যাক। বিরিয়ানির হাঁড়ির মধ্যে কিন্তু সমস্ত রকমের মশলাপাতি, চিকেন, আলু সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু এবার হাঁড়ির মধ্যে কিন্তু রাইসটা দিয়ে দিচ্ছে, বিরিয়ানি রাইস দেখতে পাচ্ছি। এরপরে কি দমে যাবে নাকি? আচ্ছা, দুধ খোয়াকির সমস্ত কিছু দিয়ে একটা প্রিপারেশন করা হয়েছে, এটা কিন্তু যাবে হাঁড়ির মধ্যে। মানে 7টা হাঁড়ি রয়েছে যেহেতু, তাই এতটা পরিমাণে করা হয়েছে। একটা হাঁড়ি কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বিরিয়ানি। এবার এটা দমে যাবে। এক পাশে কিন্তু বিরিয়ানি হাঁড়ি দমে গেল, তার পাশে কিন্তু চলছে চিকেন চাপের প্রিপারেশন দেখতে পাচ্ছ। ওরকম একটা 1 গাবলা কিন্তু চিকেন রয়েছে। 1 গাবলা একবার চলে যাবে তো ভাই? একবারে। আচ্ছা আচ্ছা, পাশে কিন্তু রয়েছে দেবাদা। দেবাদা কেমন আছো বলো? ভালো। আচ্ছা, আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন তোমার মোটামুটি 1 থেকে 2 হাঁড়ি বিরিয়ানি যেত, তাই না? 1 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ি যেত না। আচ্ছা, তো 1 হাঁড়ি চিকেন বিরিয়ানি আর মটন দিয়ে 1 হাঁড়ি বিরিয়ানি যেত। আচ্ছা, আর তখন থেকে যে আজ এসছো, আজকে 7টা হাঁড়ি বিরিয়ানি তোমার এখানে যাচ্ছে, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে এই কারণে যে 7 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হচ্ছে। আর চাকদার মানুষদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আজকে এই জায়গায় এত মাল করে সেই মালটা বিক্রি হয়ে যাচ্ছে। চাকদার মানুষ যদি সাপোর্ট এবং ভালোবাসা না দেখাতো তাহলে হয়তো এই জায়গাটা আমি আসতেই পারতাম না। এবার চাকদার মানুষের জন্য আজকের জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চাকদার মানুষ আমার কাছে ভগবান তুল্য। আচ্ছা, চাকদার মানুষ যদি এত পরিমাণে ভালোবাসা আর সাপোর্ট না করতো তাহলে হয়তো আমার এই জায়গায় আসা হতো না। আচ্ছা, দেবাদা কিন্তু পুরোপুরি একেবারে ইমোশনাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কথা বলতে গিয়ে। 100 টাকায় বিরিয়ানি আরও 1 বছর মানুষ খেতে পারবে। চিকেন বিরিয়ানি 100 টাকায়, মটন বিরিয়ানি 150 টাকায় এটা খেতে পারবে, আর এর কোনো দাম বাড়বে না। মোটামুটি মানুষ কখন আসলে তোমার বিরিয়ানিটা পাবে? 1:30টার মধ্যে আসলে বিরিয়ানি পুরো রেডি থাকে। রাত 9টা, রাত্রি 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত বিরিয়ানি অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, ও লাভলি, একেবারে দারুণ লাগছে দেখতে পাচ্ছো। কালারটা জাস্ট দেখো একেবারে। ও সব রকমের পিসি তো রয়েছে এর মধ্যে, তাই না? আচ্ছা, লেগ পিস বেশিরভাগ রয়েছে কারণ সবাই লেগ পিস বেশি চায় বলে। আচ্ছা, লেগ পিসটা বেশি দেওয়া। ফাইনালি কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছি বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাইস। তো এটা চিকেন নাকি মাটনের হাঁড়ি? চিকেনের হাঁড়ি। চিকেনের হাঁড়ি। মাটনের হাঁড়ি কখন আসবে? এখনই চলে আসবে মনে হয়। আচ্ছা, এই দেখতে পাচ্ছ কিন্তু চিকেনের পিস রয়েছে একটা, মাত্র 100 টাকা, তাই তো দাম? 100 টাকা। 100 টাকায় কিন্তু এরকম পিস রয়েছে চিকেনের। ওহো, কত গ্রাম রয়েছে? 120 থেকে 140 গ্রামের আশেপাশে। আচ্ছা, ফাইনাল কিন্তু অনেকক্ষণ পর কিন্তু আমি খাবারটা নিয়ে চলে এসেছি এখানে দেবাদার বিরিয়ানি। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটন বিরিয়ানি, যার দাম মাত্র 150 টাকা। আনলিমিটেড বিরিয়ানি, মানে মাটনটা কিন্তু আনলিমিটেড নয়, রাইস আলু সম্পূর্ণ আনলিমিটেড। আর ভাই মাটনটা জাস্ট দেখো। ও হো হো, এই হচ্ছে কিন্তু মাটন এখানকার, একেবারে চর্বিওয়ালা মাটন। রাইস রয়েছে কিছুটা এরকম একেবারে কিন্তু লম্বা লম্বা রাইস, তার সঙ্গে কিন্তু একটা ঠিকঠাক সাইজের আলু রয়েছে, পুরো ব্রাউন কালার চলে এসছে আলুতে। আর মাটনটা, ও মাটনটা কিন্তু দারুণ দিয়েছে দেবাদা। আর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি মাত্র 50 টাকার চিকেন চাপ। ও হো হো, লাভলি, জাস্ট কালারটা দেখো, দারুণ লাগছে। যাই হোক, আমি আর পারছি না, এবার বিরিয়ানিটা টেস্ট করতে হবে। আর একটা কথা বলে দিই, দেবাদার এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে, পাশের একটা দোকান রয়েছে, ওখানে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে। বাট একটু আলুর প্রবলেমের জন্য আমি এই মেন দোকানে রিভিউটা দিচ্ছি, তোমরা কিন্তু আসলে ওখানে বসে খেতে পারবে। যাই হোক, বেশি কথা না বলে কিন্তু এখানে খাবারটা দেখায় তোমাদেরকে। এবারে লম্বা লম্বা রাইস হচ্ছে, ব্রাউন কালার, সাদা কালার, হলুদ কালার, টোটালটা কিন্তু মিশিয়ে রয়েছে। রাইসের মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি ভরপুর রয়েছে। আর বিরিয়ানিটা একটু স্পাইসি হচ্ছে, ঠিক আছে, মানে একটু ঝাল ঝাল রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিরিয়ানি। আর আমার হাতটা জাস্ট দেখো, আলুটা কতটা সফট, ও পুরো ভেঙে গেল। ও হো হো,
আলুটা কিন্তু দারুণ সব, পুরো মোমের মতো হাতে চলে আসছে গলে। এই আলু দিয়ে রাইস দিয়ে আর একটা বাইট দেওয়া যাক। মুখের মধ্যে গিয়ে পুরো মিলিয়ে যাচ্ছে। চাপের গ্রেভি দিয়ে খেতে ভাই দারুণ লাগছে। আর এই হচ্ছে মাটন গাইস, দেখো ভেতরটা জাস্ট দেখো, একেবারে পিঙ্ক কালার চর্বি রয়েছে। ও হো, পুরো রেওয়াজি পিস। এই দেখো এরকম মাটন হলে আর কি চাই। মাটনটা ভালো করে খাওয়া যাক, মাটনটা নিয়ে। মাটনটা জাস্ট আলাদাই, কতটা রেওয়াজি রয়েছে ভেতরটা। ও একটু আলু রাইস দিয়ে ভালো করে মাখিয়ে, একটু মাটন নিয়ে ভালো করে মাখিয়ে, স্বর্গ ভাই এটা। বিরিয়ানি খেতে খেতে রীতিমতো ঘেমে যাচ্ছে, ঠিক আছে। তো এই মাটন আলু রাইস এইসব নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। এইরকম মাটন বিরিয়ানি যদি হয় তাহলে আর কি চাই ভাই। চাকদা, কৃষ্ণনগর, রানাঘাট, তাহিরপুর থেকে যারা দেখছো, কলকাতা থেকে যারা দেখছো, একবার এসে কিন্তু ওই ভিজিট করেই দেবাজার দোকানে এখানকার মাটন বিরিয়ানি ট্রাই করে দেখো। আর যেটা চিকেন চাপ মাত্র 50 টাকায় এরকম সাইজের একটা চিকেন চাপ দিচ্ছে কি করে ভাই, আমি তো জানি না, আমার মাথায় ভাই ঢুকছে না। যাই হোক, দেখাতে পাচ্ছি চিকেন চাপের সাইজটা। আর এই দেখো পুরো চিকেন চাপটা খুলে বেরিয়ে আসছে। ও লাভলি। দেখো ওভারঅল এখানকার মাটন বিরিয়ানি চিকেন চাপ কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই এসে অন্ততপক্ষে একবার ভিজিট করতে পারো। আমি এই টোটালটা ভালো করে খাই, দেন ব্যাক করছি। আর একটা কথা, তোমরা কিন্তু এখানে যদি বসে বিরিয়ানি খাও তাহলে কিন্তু রাইস আলু সম্পূর্ণ আনলিমিটেড। আর এখানে তোমরা বসে খাবা না, বসে খাওয়ার কিন্তু আলাদা জায়গা রয়েছে। ওখানে একটু আলুর প্রবলেম বলে আমি এখানে দেখালাম খাবারটা। যাই হোক, টোটালটা খাই, দেন ব্যাক করছি। আর দেখতে পাচ্ছ বিরিয়ানি খেতে খেতে কেমন ঘেমে গেছি। সাবস্ক্রাইবটা করো গাইস। যাই হোক, এখানকার বিরিয়ানি খেলাম, এখানকার বিরিয়ানি কিন্তু বেশ ভালো লাগলো, আগের থেকে আরো বেশি ভালো লাগলো, কোয়ালিটি আর একটু বেড়েছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আসতে। এখানকার লোকেশনটা তোমাদের একটু ভালো করে বলে দিই, চাকদা কালুর মোড়। চাকদা স্টেশন থেকে তোমরা যে কোনো অটো, টোটো, ট্রলি ধরে চলে আসবে চাকদা কালুর মোড়। কালুর মোড়ে নেমে কিন্তু তার একদম ঠিক অপোজিটে কিন্তু দেবাদার দোকান। আজকের মতো ভিডিওটা হচ্ছে এইটুকুই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ব্লগে। বাই, আর সবাইকে ফুল সাপোর্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।